আজকে আমরা দেখবো যে এই ডিজাইনটা কিভাবে করছি। হ্যাঁ, তো এই ডিজাইনটার মধ্যে একটু নতুনত্ব আনা ট্রাই করছি। তো এই কারণে হচ্ছে একটু হেভিজিবি মনে হইতে পারে, কিন্তু হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, দেখেন আমি এই ডিজাইনটা কিভাবে করছি। তো এই ডিজাইনটা দেখার জন্য আমরা যদি আমাদের ফাইল ওপেন করি, তখন আমাদের বুঝতে সহজ হবে যে আমরা কাজটা কিভাবে করছি। হ্যাঁ, দেখেন এই হলো আমাদের ফাইনাল ডিজাইন। হ্যাঁ, এই হলো ফাইনাল ডিজাইন। এটার মধ্যে আবার দুইটা কালার আছে, এটা একটা কালার, এটা একটা কালার। হ্যাঁ, আমি দুইটা কালার করছি, ক্লায়েন্টের যেটা ভালো লাগে এটা নিবে। হ্যাঁ, দেখেন এই যে এই ডিজাইনটা কিভাবে করছি দেখেন। তো এই ডিজাইনটা হলো অনেকগুলা লেয়ার নিয়ে তারপরে এই ডিজাইনটা করতে হয়েছে। তো আমি যদি ডিজাইন ফাইলটা ওপেন করি তাহলে আপনারা ভালো বুঝবেন। হ্যাঁ, আপনাদের বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। দেখেন ওপেন হচ্ছে ফাইলটা। দেখেন আমি হলো কিভাবে কাজটা করছি। এর আগে আমি এটা অফ করে নিই। আমার ফাইনাল কাজ হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল কাজ। তো এই কাজটা করতে চাই দেখেন আমি কতগুলা লেয়ার নিছি, গণে শেষ করতে পারবেন না। এই যে দেখেন আনলিমিটেড লেয়ার। হ্যাঁ, তো এটা কিভাবে করছি দেখেন একটু। তো এটা আমি একদম যদি নিচে যাই, একদম সবার নিচে কি আছে দেখেন। এর এর নিচে হলো আরেকটা কাজ করছি। এখানে হচ্ছে গ্রুপ করে দুইটা কাজ করছি আর কি। একটা গ্রুপ করে হাইড করে রাখছি, এটা হলো এটা। এই যে এটা নিচেরটা, আর এটা হলো এটা। হ্যাঁ, তো দেখেন আমি দুইটা কাজ কিভাবে করছি। হ্যাঁ, আমি যদি সর্বপ্রথমে একদম নিচে যাই, আমি এক এক কাজ করি, আমি সবগুলা লেয়ার অফ করে দিই। কেমন? আমি সবগুলা লেয়ার একে একে অফ করে দিলাম, সব লেয়ার অফ। এখন আমাদের হাতে আছে একটা লেয়ার। হ্যাঁ, এই দুইটা লেয়ার আছে। দেখেন আমি প্রথমে এই লেয়ারটা নিছি। এই লেয়ারটা নেওয়ার পরে আমি যদি ওয়াটার কালার লিখেন তাহলে হচ্ছে অটোমেটিক অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আসবে। তো এগুলো আপনি নিয়ে ইউজ করবেন। লাইক এই জিনিসটা আপনারা নিতে পারেন। তো আচ্ছা দেখি একটা জিনিস হলো, রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। ওই দিন হয়েছে আপনাদের মাঝখানে একটা ভিডিও ছুটে গেছে, আপনারা বলতেছেন যে ভাই ভিডিও দেন না কেন। ভিডিও দিনে মাঝখানে হচ্ছে একটা ভিডিও ছুটে গেছে, আমি কমপ্লিট ভিডিও করছি, করার পরে টোটাল দেখে ভিডিও হয় নাই। তো এই জন্য এটা আর ভিডিওটা দেওয়া হয় নাই। তো যাই হোক, এমন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি, ওটা হচ্ছে এক সময় দেখাই দেবেন, সমস্যা নাই। তো এবার দেখেন, এখান থেকে ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড নেবেন আপনার ইচ্ছা মতো, আপনার রুচি মতো নেবেন। তো সাপোজ এইটা যদি আমি নেই, হ্যাঁ, এটা অফ করে দিই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে সুন্দর করে রেখে দিই, আর কোনো কাজ নাই। হ্যাঁ, আর কোনো কাজ নাই, এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরপরে আমি কি ব্যবহার করছি, অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি, এই যে এরকম। তো এই ক্যালিগ্রাফিটা ব্যবহার করছি। আপনি হচ্ছে আরো চেঞ্জ করে দেখেন যে কোন ক্যালিগ্রাফিটা আপনার কাছে ভাল লাগে এবং কোন জিনিসটা ভাল লাগে। হ্যাঁ, যেমন সফট লাইট, হার্ড, ওভারলে। হ্যাঁ, ওভারলে আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, ওভারলে থাক। এরপরে যে এরপরে ক্যালিগ্রাফি আরেকটা আছে, এটা। হ্যাঁ, তো এটা অপাসিটি একটু কমাই দেন। এটা হলো ওভারলে করে দিছি, কিন্তু এটার অপাসিটি একটু লাইক আমি আরো কম দিতে পারি, 30 দিতে পারি। হ্যাঁ, লাইক এমন থাক। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে এটার উপরে আরেকটা আমি ইয়া নিছি, লেয়ার নিছি, এই যে এরকম। তো এটা মূলত ছিল এরকম। আপনি এখান থেকে হলো আপনি আবার ইয়াতে চলে যান, কি বলে, প্রিন্টারেস্টে আসেন। প্রিন্টারেস্টে এসে আপনার রুচি মতো আরেকটা ডিজাইন নেন, আরেকটা মানে ওয়াটার ব্যাকগ্রাউন্ড নেন আপনার রুচি মতো, যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, তখন দেখবেন আসবে আরো নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কাজ। হ্যাঁ, এই যে লাইক এইটাও হইতে পারে। তো আমরা এটাও নেই। হ্যাঁ, নিয়ে দেখি যে কেমন লাগে। তা আমি কিন্তু নতুন ভাবেই ডিজাইন করতেছি, দেখেন। এটা নিয়ে রেখে দিলাম। একটা তো করছি, এখন আরেকটা করতেছি যেন হলো একটু মনের মতো হয়। হ্যাঁ, এজন্য আরেকটা করতেছি, দেখেন। তারপরে আমি এই জিনিসটাকে লাইক নিচে নামাই দিতে পারি, সবার নিচে। হ্যাঁ,
এটারও নিচে নামাই দেব, ব্যাস হয়ে গেল। ব্যাপারটা থাকবে এরকম। এরপরে এটার উপরে দেখেন আমি হচ্ছে কতগুলা ক্যালিগ্রাফি ব্যবহার করছি। আপনারা চাইলে রুচি মতো, এই যে একটা ক্যালিগ্রাফি আছে, এটা হচ্ছে আমি ওভারলে করে দিছি। এখানে ওভারলে ভালো লাগতেছে না, সফট লাইট ওভারলেতে ফুটতেছে না ডিজাইনটা। হ্যাঁ, তা আমি যদি অন্য কোনো ভাবে ফুটানোর ট্রাই করি, হ্যাঁ এটাও ঠিক আছিল। আহ, থাক, আপাতত আমরা ওভারলে রাখি। হ্যাঁ, তো এটার থেকে যদি চান, এখান থেকে মার্কস থেকে আপনি একটু বেশি ব্যবহার করবেন। হ্যাঁ সরি, ব্যাস একটু বেশি ব্যবহার করলাম এই জিনিসটা। হ্যাঁ, তারপরে কি করছি, এটার উপরে আরেকটা হলো ক্যালিগ্রাফি ব্যবহার করছি। এই যে দেখেন ক্যালিগ্রাফিটা, আমি যদি অপোজিটে বাড়াই দিই, এই যে ক্যালিগ্রাফিটা হলো এরকম। তো এখানে হচ্ছে এই ক্যালিগ্রাফিটা আমরা হচ্ছে 100%-এ রাখবো। হ্যাঁ, এরপর আরেকটা ক্যালিগ্রাফি আছে এটার উপরে, এই ক্যালিগ্রাফিটা হচ্ছে আহ, এরকম, সরি, এটা হচ্ছে এটা। আর এই ক্যালিগ্রাফিটা, এটা হচ্ছে ওভারলে থাকবে সফট লাইট লাইক এমন। আর এটা, এটা ছিল এরকম, ঠিক আছে, এটাকে এখান থেকে ওভারলে করে দিছি, লাইক এমন হয়ে গেছে। তা আপনি চাইলে 19-20 করতে পারেন, ঠিক আছে, এটা আপনার রুচি মতো। এটা যদি আমি হলো অন্য কোনো ভাবে ইউজ করা যায় কিনা দেখি এই জিনিসটাকেই, অথবা অন্যভাবে ইউজ করতে পারেন, অন্য কোনো জিনিস আহ, আপনি নিয়ে আসা ওগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা আমি যদি একটু যাই, পিন্টারেস্টে যাই, দেখি হচ্ছে ভালো কি জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এটা যাওয়ার পরে আমি এখন হচ্ছে ডিরেক্ট ক্যালিগ্রাফিতে ঢুকে যাবো। হ্যাঁ, ক্যালিগ্রাফি খুঁজবো যে ক্যালিগ্রাফি, ভালো ক্যালিগ্রাফি কোন জায়গায় আছে এবং যেগুলো ব্যবহারযোগ্য, ওই ক্যালিগ্রাফি গুলো খুঁজবো। যেমন দেখেন এই ক্যালিগ্রাফিটা দেখেন, তারপরে হচ্ছে এগুলো দেখবেন, দেখলে পরে আপনার রুচি মতো আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ক্যালিগ্রাফি আরো আছে, অনেক আছে। হ্যাঁ, আপনি দেখবেন দেখবেন, আমি ডিজাইনটা করতে হলো সারা দিন চলে গেছে। হ্যাঁ, এই যে এই ডিজাইনগুলো, এগুলো দেখবেন, এইগুলো ব্যবহার করবেন। দেখি আরো ভালো কিছু আছে কিনা যেগুলা ব্যবহার করা যাবে। হ্যাঁ, এইগুলাতে আমরা না যাই, আমরা ক্যালিগ্রাফিতে থাকতে চাচ্ছি। এই যে একটা জিনিস, এগুলা ব্যবহার করা যাবে। হ্যাঁ, এগুলা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন এই যে একটা জিনিস, এটা ব্যবহার করা যাবে। এইগুলো নিবেন, নিয়ে নিয়ে বেশি বেশি ব্যবহার করবেন, তখন আপনার ডিজাইন ভালো লাগবে। হ্যাঁ, যেমন এই যে একটা জিনিস আছে, এটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্যবহার করলেই ডিজাইন ভালো লাগবে, যত বেশি ব্যবহার করবেন। এবং আরেকটা জিনিস হলো, ব্যবহার করলেই হবে না শুধু, মানে ব্যবহারের নিয়ম জানতে হবে, কোন জায়গায় কোন জিনিস ব্যবহার করলে ভালো লাগবে এটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝে ব্যবহার করেন তো তখন দেখবেন আপনার ডিজাইন ভালো লাগতেছে না। হ্যাঁ, আর ভাই কাজ করলে, যত বেশি কাজ করবেন আপনার এবিলিটি বাড়বে। হ্যাঁ, যত বেশি কাজ করবেন, যেমন এই জিনিসটা আমি হলো ব্যবহার করতে পারি। চলেন তো এই ডিজাইনটা আমরা নিয়ে যাই, দেখি কেমন হয়। আমরা এই জিনিসটা উপরে এটা ব্যবহার করলাম, এটা একদম কর্নার নিয়ে যাবো, আরো কর্নার, লাইক কেমন, এই জিনিসটা এখান থেকে ওভারলে করে দিন, ব্যাস। তাইলে ব্যাপারটা এমন দাঁড়াইলো, ঠিক আছে। এরপরে দেখেন, এটা তো হয়ে গেল। তা আমরা আপাতত এটা এতটুকু পর্যন্ত রাখলাম। এরপরে এটা থাক, এটা থাক, এটা হচ্ছে ওই যে আমি ব্যাক পার্ট ইউজ করছি, তো যে ব্যাক পার্টে এই জিনিসটা ব্যবহার করছি। তো এটা থাক, এটা অফ করে রাখি। তারপরে হচ্ছে এখানে একটা শেপ নিছি, এই টাইপের শেপ নিছি। হ্যাঁ, তো এই শেপটা হচ্ছে নেওয়ার পরে আমি হচ্ছে এটার উপরে বিভিন্ন ক্যালিগ্রাফি, বিভিন্ন জিনিস ব্যবহার করছি। যেমন এই জিনিসটা ব্যবহার করছি, তারপর এটা একটা ব্যবহার করছি, এটা একটা ব্যবহার করছি। এই জিনিসগুলো হচ্ছে আপনি অনলাইনে খুঁজতে পাবেন। যেমন দেখেন, এটা যদি আমরা ইউজ না করি, যেমন লাইক এই জিনিসটা ইউজ না করলাম এখন, হ্যাঁ, আমরা নতুন একটা কিছু নিয়ে আসি। হ্যাঁ, লাইক আমরা এখানে যদি যাই, আমরা মানে নতুন কিছু ব্যবহার করব তাই।
আমরা খুঁজবো আর কি। হ্যাঁ, যেমন এই জিনিসটা দেখেন, এটা ব্যবহার করা যাইতে পারে। তারপরে এই জিনিসটা ব্যবহার করা যাইতে পারে। ভালো ভালো জিনিস আসতেছে কিন্তু। হ্যাঁ, যেমন এই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এইটা এই জিনিসটা ব্যবহার করি, দেখি কেমন লাগে। তা আমি বেশি খুঁজবো না, কারণ বেশি খুঁজলে আপনাদের হলো সময় নষ্ট হবে। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। তারপর এই জিনিসটা এইটুকু পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত রেখে দিলাম, এভাবেই থাক। তারপরে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। रंग पसंद की আমি একটু দেখতেছি। হ্যাঁ, দেখি কোনটা ভাল লাগে। এখন হচ্ছে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি সময় নিয়ে খুঁজতে হয়, বুঝলে, যা মানে ভালো জিনিস পাওয়া যায়। আর যে কোনো জিনিস আপনি সময় না দিলে ভালো কিছু পাবেন না, এটা হোক দুনিয়া হোক আখেরাত, দুই লাইনেই আপনাকে সময়, সরি, সময় লাগাইতে হবে, তখন যায় আপনি ভালো কিছু পাবেন। সময় দিতে হবে, আপনি সময় দিলে সময় পাবেন আপনি। আর সময় যদি না দেন, না দিতে জানেন, তখন হচ্ছে ঝামেলা। আচ্ছা, এটা ব্যবহার করি এখানে। আচ্ছা, এই পাশে ব্যবহার করতে পারি এটা, যেহেতু এই পাশে একটা লাইট আছে। এখানে আমরা এটাকে ওভারলে করে দিব। ওভারলে করা দেওয়ার পরে লেভেল থেকে একটু এরকম, হ্যাঁ, সফট লাইট, ওভারলে সফট লাইট, একটু গাঢ় লাইট যদি দিই, হ্যাঁ, এটাও হইতে পারে। আচ্ছা, আমরা এটাকে একটু গাঢ় লাইট দিই। হ্যাঁ, আচ্ছা, এই লাইটটা থাক। আমরা ওরকম গাঢ় করে একটা কিছু বানানোর চেষ্টা করবো, এরকম একটু জিনিসটা একটু ফুটবে। হ্যাঁ, একটু ইয়া করা ট্রাই করবো। যেমন এই জিনিসটা নিলাম, ব্যবহার করেন, করে দেখেন কেমন লাগে। রঙ পছন্দ কি পানি। ঠিক আছে, এমন মোটামুটি ভালো লাগতেছে না? আরো ভালো লাগবে, যত কাজ করব তত ভালো লাগবে। হ্যাঁ, এটাকে এক কাজ করতে পারি, আমি এই জিনিসটাকে ঘুরাইয়া দিই, লাইক এমন। তারপরে এখান থেকে এটাকে ব্রাশ দিয়ে একটু মুছে দিব। আর এই জিনিসটাকেও একটু মুছে দিব। হ্যাঁ, তখন ব্যাস, এই জিনিসটাকে আবার মিলাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা মিলাচ্ছি, দাঁড়ান। আরো বেশি কিছু ইউজ করলে, যেমন এই জিনিসগুলো ইউজ করলে তখন যায় ভালো লাগবে। আচ্ছা, এটা কি আমরা ইউজ করতে পারি? আচ্ছা, এটা ইউজ করে দেখি তো। যেমন আমি এটার উপরে হচ্ছে এরকম একটা জিনিস ইউজ করছিলাম, লাইক এটা। হ্যাঁ, আচ্ছা, এটার বদলে যদি আমরা এই জিনিসটা ইউজ করি, তখন দেখি এই জিনিসটা ইউজ করলে কেমন লাগে। হ্যাঁ, শুধু ক্যালিগ্রাফি দিয়ে যে আপনি ডিজাইন করতে পারবেন তা না, ক্যালিগ্রাফি ছাড়াও ডিজাইন হয়। হ্যাঁ, আমরা সবটাতে এটা দিয়ে দেখি, পুরোটাই দিয়ে দেখলাম আর কি, যে কেমন হয়। রঙ পছন্দ কি, এই যে ভালো একটা ডিজাইন আসতেছে। হ্যাঁ, এই যে একটা ডিজাইন, ভালো ডিজাইন আসতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা নিজের মতো করে বানাইতে বানাইতে হবে, তখন বানাইলেই ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা,
এখানে ওভারলে ভাল লাগছে, হ্যাঁ ওভারলেটা ভাল লাগছে। তারপরে হচ্ছে সফট লাইট, এটা ঠিক আছে, এটা একটু গাঢ় কালার হয়ে যায় তাই না? আচ্ছা আমরা সফট লাইট ব্যবহার করি। সফট লাইট ব্যবহার করার পরে এখানে দেখেন আমি হচ্ছে এ, কি বিভিন্ন ক্যালিগ্রাফি ব্যবহার করছি। আমি হচ্ছে এই ক্যালিগ্রাফি গুলো ব্যবহার করতেছি, হ্যাঁ। না এটা আর না থাক, আমি উপরে আরেকটা ক্যালিগ্রাফি আছে এই যে। তো এই ক্যালিগ্রাফি গুলা আপনারা পাওয়া যাবেন অনলাইনে। এই ক্যালিগ্রাফি গুলা ব্যবহার করবেন, করলে পরে আপনাদের ডিজাইন হয়ে যাবে। তারপরে হচ্ছে কি আছে, তারপরে এখানে আমি একটা জিনিস ইউজ করছি, যেমন এই জিনিসটা, হ্যাঁ। এটা কই পাবেন দেখেন, আমি অনলাইনে যাবেন, ক্যালিগ্রাফি খুঁজবেন, ক্যালিগ্রাফির মধ্যে ওই যে এইগুলা আছে না, এই জিনিসগুলা নিবেন, নিয়ে সবগুলা একসাথে করে জোড়া লাগায় লাগায় আমি হচ্ছে বড় করছি। তো এইগুলো এইভাবেই আমি ইউজ করছি, হ্যাঁ। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন। তো আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করব। আহ, এই কালারটা কেমন, এটাও মোটামুটি চলে, হ্যাঁ ভালো। হ্যাঁ তারপর দেখেন আমি হচ্ছে আহ, দুইটা এরকম শেপ নিছি, এগুলা হচ্ছে এগুলো আপনারা পায়ে যাবেন, হ্যাঁ। দুইটা দুই দিকে ব্যবহার করছি। এটার ভিতরে হচ্ছে আমি হচ্ছে ইসলামিক প্যাটার্ন ইউজ করছি। আমি যদি প্রিন্টারেস্টে যাই সার্চে লিখি আহ, ইসলামিক প্যাটার্ন, যদি লিখি ইসলামিক প্যাটার্ন লিখলে, অ্যারাবিক প্যাটার্ন লিখলে আসে এগুলা, হ্যাঁ। এর ভিতরে ঢুকেন। আহ, এই যে এইগুলা, এগুলা ব্যবহার করবেন। আমি এইগুলাই ব্যবহার করছি, হ্যাঁ। এগুলা ব্যবহার করবেন, এগুলা নিবেন, হ্যাঁ। এইগুলা নিবেন, এইগুলা এটা নিয়ে ব্যবহার করলেই সুন্দর লাগবে, হ্যাঁ। অথবা এইগুলা নিতে পারেন, আপনার রুচি মতো ব্যবহার করবেন, তখন ভালো লাগবে, হ্যাঁ। এখান থেকে এক্স ওয়াই জেড যেটা ভালো লাগে নিয়ে ব্যবহার করবেন, এগুলো আছে। তো ব্যবহার করলে দেখবেন ভালো লাগবে। আপনারা হচ্ছে ডিজাইন কেউ দেখান না, এই কারণে আমার আগ্রহ কমে যেতেছে। ডিজাইন করে আর দেখাবেন, ডিজাইন করলে দেখাবেন, তখন যায় আমি মাঠে থাকবো, আর না হয় গায়েব হয়ে যাব। আর দুই নম্বর হচ্ছে ভিডিও আসে না, আপনারা যে বলেন ভিডিও দেন না কেন ভাই, ভিডিও হচ্ছে আমার কাজের কারণে আমি পারি না, ঠিক আছে, আমার কাজের চাপে অনেক সময় পারি না। তারপরে দেখেন আমি উপরে একটা ইউজ করছি, এই যে এই জিনিসগুলা, হ্যাঁ। এটা হচ্ছে আমি এই জায়গা থেকে কাইটা বানায় নিছি, হুম। তো এইগুলো আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। তো এটা দেওয়াতে ডিজাইনটা একটু অন্যরকম এবং ইউনিক মনে হয়, ঠিক আছে। তো এরপরে আসেন, এরপরে কি, এরপরে আমি কি ব্যবহার করছি, এরপরে হচ্ছে ওই যে ভিতরটা, হুম, এই জিনিসটা। তো এই জিনিসটা এখানে রাখার পরে এটার ভিতরে কতগুলো ক্যালিগ্রাফি ব্যবহার করছি, কয়েকটা ক্যালিগ্রাফি আছে যেগুলো হচ্ছে ব্যবহার করছি। এই যে এরকম ক্যালিগ্রাফিটা এরকম ছিল, এটা মাল্টিপ্লাই করে দিছি, ক্লিপিং মাস্ক করে এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি প্রত্যেকটা সেম, এটাও সেম, হ্যাঁ। এখানে মাল্টিপ্লাই করে দিছি, কালারটা এমন আসছে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ক্যালিগ্রাফি নিছি, ওই ক্যালিগ্রাফিটাও এটার উপর ক্লিপিং মাস্ক করছি, তখন হচ্ছে একটু কালো কালো হয়েছে। তারপরে হচ্ছে উপরেটা দেখেন, তারপরে এখানে আমি হচ্ছে ওই যে অ্যারাবিক যে লেখাটা, এই লেখাটা আমি নিয়ে আসছি। ওই যে আমাদের লেখাটা ছিল, এই যে এটা, এই লেখাটা আমরা নিয়ে আসছি, হ্যাঁ। তো এই লেখাটা নিয়ে আসার পরে এখানে বসাই দিলাম, উপরে হচ্ছে সাদাটা বসাই দিলাম, তখন হচ্ছে আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। তো এরপরে আমি এই ডিজাইনটাকেই হচ্ছে ইমেজ করে নিই। ইমেজ করে আমরা যদি ইমেজটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, তো ওইটার জায়গায় আমরা এই জিনিসটাই বসায় দিলাম, হ্যাঁ। ওই ডিজাইনের জায়গায় এই জিনিসটা বসায় দিলাম, তখন দেখেন মোটামুটি কিন্তু কম খারাপ হয় নাই, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি চলে আসছে। তো আপনার এরকম কাছাকাছি ডিজাইন করবেন, করে আমাকে দেখাবেন, ঠিক আছে। এরকম এই আর কি, আর তাছাড়া আর কিছু না। এই যে আরেকটা করছিলাম, এটা সেম কালার। আর এই যে পেছনটা, এটাও আমি ডিজাইন করছি। তো মোটামুটি ভাবে করছি আর কি, এরকম ক্লায়েন্ট চাইছে এরকম, এই কারণে এইরকম করছি। আমি আর ভালো ডিজাইন করতে জানি, এবং ভালো ডিজাইন যদি ইয়া
সময় থাকে তাহলে হচ্ছে 12 ডিজাইন করে দিতে পারবে, যে যেরকম ডিজাইন চায়। উনি চাইছে এই টাইপের ডিজাইন এবং এরকম হোক, বাস ওনার ডিজাইন এরকম হয়েছে। ঠিক আছে, তাই হোপ আজকে ডিজাইনটা আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখেন আমরা ডিজাইনটা যে করছি, ডিজাইনটার ফাইনাল লুক যদি আমরা দেখি, তখন আমরা যদি এই ডিজাইনটাকে ফাইনাল লুকে যাই, দেখি ফাইনাল লুক দিয়ে দেখি কেমন হয়েছে, তখন হচ্ছে ডিজাইনটা কেমন দাঁড়ায় দেখি। এখান থেকে এখানে বসায় দিলাম, বাস। তাহলে স্টপ, আমরা চলে যাই আমাদের ইয়াতে। তো এটি সেভ হওয়ার সাথে সাথে চলে আসবে, দেখছেন ডিজাইন কি খারাপ হয়েছে? হ্যাঁ, মোটামুটি ডিজাইন চলে। ঠিক আছে, আই হোপ আপনার ডিজাইনটা আজকে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।